তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যদিকে তিনি বললেন যে মানুষকে বলো চুপ করতে। লোকেরা চুপ করলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে বাহন, এই বাহনের উপর দুটো হাত এভাবে রেখে একটু বাহনের নিচে কিছু একটা তিনি দিলেন যেখানে তিনি একটু দাঁড়াতে পারেন, শক্ত করে তিনি দাঁড়ালেন এবং মানুষদের উদ্দেশ্য করে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসিতু, এ লোকেরা তোমরা চুপ করো, ফাইন্নাকুম লাআল্লাকুম লা তারাউনি বা'দা আমিকুম হাদা, আমার মনে হয় তোমরা এই বছরের পর আর আমারে দেখবা না। মনে হয় দিস ইজ দ্য লাস্ট ইয়ার ইউ উইল সি মি, এই শেষ বছর তোমরা আর আমারে দেখবা না, অর্থাৎ তোমরা চুপ থাকো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, প্রায় 1.5 লক্ষ লোক তার সামনে, পিনপতন নীরবতা, কোনো শব্দ নাই। সবাই তীর্থের কাকের মধ্যে তাকিয়ে আছে তার চেহারা দিকে, যে তিনি কি বলতে চান। অতঃপর তিনি মানুষকে লক্ষ্য করে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে তিনি এবার শুরু করলেন, সুম্মা ক্বাল ইন্নানি আইয়ুহান নাস, লোকেরা কিন্তু চুপ, মনোযোগ দিয়ে রাসূল কি বলছেন, কারণ তিনি আগে বলেছেন যে আমাকে এই বছরের পর তোমরা নাও দেখতে পারো, এটা লাস্ট ইয়ার, তোমরা নাও দেখতে পারো। আইয়ুহান নাস ইন্না দিমাআকুম, এর ভাষণকে একটু বলে রাখি, এটাকে বিদায় হজের ভাষণ বলে। কিন্তু বিদায় হজের ভাষণ আমরা মনে করি একটা ভাষণ, না, বিদায় হজের টোটাল 4টা ভাষণ ছিল রাসূল ইসলাম, অথবা 3টা ভাষণ ছিল, বেসিক্যালি 4টা ভাষণ ছিল। এই 4টা ভাষণকে একত্রিত করে একটা ভাষণ হিসেবে আমরা দেখানি। কিন্তু আমি আজকে আপনাদেরকে সবগুলো ভাষণেরই বক্তব্য একটু শোনাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সময়ের মধ্যে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তিনি বলেন আইয়ুহান নাস, লোকেরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। তিনি বলেন, হে লোকেরা, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান, মুসলমানদের রক্ত, মুসলমানদের সম্পদ, মুসলমানদের সম্মান, এগুলো তোমাদের জন্য এমন নিষিদ্ধ যেমনি ভাবে এই জায়গাটি নিষিদ্ধ, এই মাসটি নিষিদ্ধ এবং এই সময়টি নিষিদ্ধ। এই যে জায়গায় তোমরা আছো, তোমাদের আজকের এই দিনটি যেমন নিষিদ্ধ, এই মাসটি যেমন নিষিদ্ধ, এই অঞ্চলটি যেমন নিষিদ্ধ। নিষিদ্ধ মানে এই দিনে কোনো নিষিদ্ধ হারাম কাজ করা যায় না, এটাকে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়। এবং তোমরা ইহরাম অবস্থায় থাকার কারণে এমনকি তোমরা গাছের পাতা পর্যন্ত কাটতে পারো না, তোমাদের চুল দাড়ি তোমরা টেনে ছিঁড়তে পারো না, তোমাদের আঙ্গুলের নখ তোমরা কাটতে পারো না, তোমরা মানুষের সাথে ঝগড়া বিবাদ করতে পারো না, অপরাধ করতে পারো না, অশ্লীল কোনো কাজ করতে পারো না ইহরাম অবস্থায়। তেমনি ভাবে মুসলমানদের সম্পদ, তাদের সম্মান এবং তাদের রক্ত, তাদের জীবন তোমাদের জন্য হারাম, নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আমরা কি উম্মাহ এটা পালন করতে পারছি বলেন তো? আমরা কি উম্মার রক্তটা আমরা রক্ষা করতে পারছি? রক্ষা করতে পারিনি। সমগ্র বিশ্বে আমি কেবল গাজার কথা কেন বলবো? আপনি কি কাশ্মীরের অবস্থা দেখেন না? আপনি কি মিয়ানমারের অবস্থা দেখেন না? আপনি কি সিরিয়াতে দেখেন না? আপনি কি ইরাকে দেখেন, আফগানিস্তানের আগে আপনি দেখেননি? এটা এমন কোন একটা জায়গার কথা আপনি বলেন যেখানে মুসলমানরা মার খায় না, যেখানে মুসলমানদের রক্তকে অন্যরা হালাল মনে করে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খবরদার, এটা কিন্তু নিষিদ্ধ। এবং এমন রক্ত যে রক্ত কেউ ঝরালে ওর জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এই রক্ত কেউ ঝরালে তার রক্ত ঝরবেই, এই দুনিয়াতে অথবা আখিরাতে। ওকে নাস্তানাবুদ, ওকে পরাজিত, লাঞ্ছিত হতেই হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাইতুল্লাহর চারপাশে তাওয়াফরত অবস্থায় তিনি বলছেন, ইয়া আইয়ুহাল, হে কাবা, হে কাবা, তুমি জানো তুমি অত্যন্ত সম্মানিত এবং পবিত্র, কিন্তু তোমার চেয়ে সম্মানিত এবং পবিত্র আমার কাছে একজন মুমিনের রক্ত। একজন মুমিনের রক্ত তোমার চেয়ে অনেক বেশি সম্মানিত এবং পবিত্র আমার কাছে। আপনি মুসলিম হিসেবে যখন অন্য কোনো মুসলমানের সম্মান নষ্ট করেন, তার বিরুদ্ধে গীবত করেন, তার বিরুদ্ধে মিথ্যাচার করেন, অথবা তার সম্পদে একটু কুক্ষিগত করার চেষ্টা করেন বিভিন্ন ছোটায়, বিভিন্ন অবলম্বনে, বিভিন্ন অজুহাতে, এবং যখন আপনি তার রক্তকে হালাল মনে করেন কোনোভাবে তার ক্ষতি করা, অথবা তার অন্যকে উস্কিয়ে দিচ্ছেন তাকে মারার জন্য, যখন আপনি এরকম কোনো কাজ করেন, আপনি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন কিভাবে? রাসূলের সামনে কিভাবে দাঁড়াবেন আপনি? তিনি কি বলেন না এই কথা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেগুলো তোমাদের জন্য নিষিদ্ধ? আপনাকে মনে রাখতে হবে, আপনার কারণে যদি এক ফোঁটা রক্ত কারো ঝরে, তাহলে আপনার রক্ত দুনিয়াতে ঝরবেই, আখিরাতে আপনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে পারবেন না, কারণ আপনি মুসলমান রক্ত ঝরিয়েছেন। আল্লাহ হারাম করে দিয়েছেন এটি, এবং এই দিবসের মধ্যে এটা পবিত্র, এটি কোনো অবস্থায় করা যায় না। আপনি যদি প্রতিদিন একজন মানুষের গীবত করেন, একজন মানুষের বিরুদ্ধে, তাইলে আপনি বছরে, আপনি মাসে 365 দিন 65 জন লোক, আর বছরে আপনি কতজন লোক? আপনি প্রায় 4000-5000 লোকের বিরুদ্ধে আপনি
গীবত করলেন, কিয়ামতের দিন আপনি যদি 50 বছর বেঁচে থাকেন তাহলে প্রায় 2.5 লক্ষ লোকের বিরুদ্ধে আপনি গীবত করবেন বা তার চেয়ে বেশি। কিয়ামতের দিন এই সকল লোক যদি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, লাইন ধরে দাঁড়িয়ে আছে 2.5 লক্ষ লোক। কারণ কি? কারণ যে এদের বিরুদ্ধে আপনি গীবত করেছেন। কিয়ামতের দিন এদের পাওনা আদায় করবেন নাকি আপনি আপনার নিজের বিপদ থেকে নিজেকে মুক্ত করবেন? কিভাবে করবেন? আপনার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করুন। কুফু তোমাদের জিহ্বা এবং তোমাদের হাত থেকে তোমরা নিয়ন্ত্রণ করো। রাসূলুল্লাহ এই ভাষণে তিনি বলেছেন একজন প্রকৃত মুমিনের পরিচয় কি সেটি আরেকটু পরে আসতেছে। ওয়া ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কাদামাই হাতাইনি। রাসূল তার দুপা দেখিয়ে বললেন জাহিলি যুগের যত কাজ আছে, যত অনাচার আছে, এগুলোকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করলাম। এখন কি জাহিলিয়াত চলে না? এমনকি জাহিলিয়াত নাই? এমনকি জাহিলিয়াতের যুগে মানুষ যে সকল কাজ করতো এর চেয়ে আরো ভয়াবহ খারাপ কাজ লোকের এখন করছে। জাহিলিয়াতের সময় আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে সমর্থন করার কারণে বনু হাশিমকে মক্কার তৎকালীন নেতৃবৃন্দ তাদেরকে বয়কট করলো এবং শিয়াবে আবু তালেব দিকে সেখানে তারা 3 বছর অবস্থান করছিলেন। সেখানে 3 বছর থাকার যখন এরকম অবস্থা চলছিল, এই কাফের এবং মুশরিকদের মধ্যে কেউ কেউ বলল যে আমাদের ভাইরা, আমাদের এরা মুসলমান হতে পারে কিন্তু এরা তো আমাদের ভাই, এরা তো আমাদের এলাকার লোক, এরা তো মানুষ, এরা না খেয়ে আছে আর আমরা এখানে খেয়ে আছি, এটা হতেই পারে না। আমরা এই চুক্তিকে কি করলাম? ছুঁড়ে ফেলে দিলাম, মানে অর্থাৎ এই চুক্তি আমরা লঙ্ঘন করলাম এবং এটা গিয়ে বলে তারা তারপরে মুসলমানদের ওখান থেকে নিয়ে এসছে। আর এখন আপনারা দেখেন তো আপনাদেরই মুসলমান ভাইরা না খেয়ে মারা যাচ্ছে, কিন্তু আমরা কি করছি? গোটা বিশ্বের দিকে তাকান, কেবল অনেকেই কেবল আরব বিশ্বের দোষ দেবে। আপনি কি করেছেন? আরব বিশ্ব দোষী, কিন্তু আমরা কি দোষী না? আমরা কি করেছেন? আমরা গোটা কালেকটিভলি তো মুসলিম জাতি এখানে অপরাধী। আপনি যখন খাওয়ান দান ফুর্তি করেন, আপনার চোখে কি এই দৃশ্য ভেসে ওঠে না যে মুসলমান মার খাচ্ছে, মুসলমানরা মার খাচ্ছে? এদিকে আপনি আপনার আশপাশে এরকম দেখতে পাচ্ছেন। অনেক দূরে যাচ্ছেন, কোন একজন ব্যক্তি তিনি অন্য জায়গায় মুসলমানদেরকে মারছে, অথবা একজন মুসলিম নারীকে অন্যরা মারছে, এটা দেখে তিনি টেলিভিশন দেখে তিনি কাঁদছেন আর তার ওয়াইফ পাশে বসে হাসতেছে। অন্যরা যারা চলে যাচ্ছে অনেক আপনার স্বামী কাঁদতেছে খারাপ দৃশ্য দেখে আর আপনি হাসতেছেন, বলে উনি যে আমার প্রতিদিন মারে এটা তো কোনো ঠিক নেই, উনি ওইটা থেকে কাঁদতেছে, উনি তো আমার প্রতিদিনই মারে, উনি তো আমার সাথে এরকম আচরণ করে। আপনি কি আপনার নিচের যারা আছে দূরের ওনাদের জন্য অবশ্যই কষ্ট লাগবে, বটে কষ্ট লাগতে হবে যদি আপনি মুসলমান হন, কিন্তু আপনি কি আপনার সাথে যারা আছে আপনার বন্ধুদের সাথে আপনি সে আচরণ করেন? আপনার ভাইদের সাথে আপনি আচরণ করেন? আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি আচরণ করেন? তাদেরকে অধিকার আপনি লঙ্ঘন করেন না? জাহিলিয়াত কি আপনার মাঝে নাই? আপনি কি সিনেমাতে বুঝ হয়ে থাকেন না? আপনি কি হারাম কাজে বুঝ হয়ে থাকেন না? জাহিলিয়াতের লোকেরা নারীরা কি করতো? নারীরা কেবল তাদের গলাটা খোলা রাখতো আর এমনি তারা ঠিকই জামা কাপড় পরতো। এটাকে আল্লাহ তাআলা বলেছেন তাবাররুজাল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো উলঙ্গপনা। আর এখন তো আপনাদেরই সামনে এই দেশের মহিলারা অর্ধ উলঙ্গ অবস্থায় তারা এসে বলে কি নারী সংস্কার নামে তারা যা প্রস্তাব করছে, তার মানে তো কয়েকদিন পরে পুরুষ থাকবে না। আর আপনাদেরকে বলে রাখি, যেই সমাজে নারীরা অশ্লীল হয়ে যায় ওই সমাজে আর কোনো পুরুষ থাকে না, পুরুষরা হাফ লেডি হয়ে যায়। যেমন আমরা এখন হাফ লেডি প্রায়। দেখেন তো আপনাদের নারীরা কি ঠিক মতো চলে? আপনি তো আপনার নারীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন, আর অন্য নারীরা কেমনে এই দেশে এত পুরুষ থাকতে কিভাবে তারা এরকম কথাবার্তা বলে এবং অল্প কয়েকজন, এবং তাদের ভয়ে আমরা তটস্থ। এটা কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন একটা এলাকায় যদি কোন অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন সেখানে কি হয়? ইল্লা ফাশা ফীহি মাতউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাউ ফি আসনামি আল্লাযিনা মাদাউ। তখন এখানে এমন রোগ ছড়িয়ে পড়ে যে রোগের কারণে পুরুষগুলো দুর্বল হয়ে যায়, শারীরিকভাবে পুরুষরা দুর্বল হয়ে যায় এবং আধ্যাত্মিকভাবে শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে যায়, তখন তাদের ওটা থাকে না। এবং দেখেন ওই সকল নারীদের প্রতি পুরুষরা আন্দোলন করছে না, ওই সকল অর্ধ উলঙ্গ এখানে নারীরা বলছে যে আমার শরীরে আমি ওই রকম তারা শব্দ উচ্চারণ করছে, আমি বেশ্যা, আমি মানে বুঝে নিতে চাই আমার হিস্সা। এবং বলছে যারা এই জাতীয় যারা এই যে পতিতালয় তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করার জন্য, মানে এখানে আপনাদের দেশে 90% মুসলমান, ওদেরকে শ্রমিক হিসেবে যেন তাদেরকে মূল্যায়ন করা হয়। এটা কেমন কথা? পুরুষরা থাকতে কেমনি হয়? অথচ আপনি দ্বিতীয় বিবাহের আলোচনা করলে এরপরে দেখবেন নারীরা এই নারীবাদীরা কি হয়েছে তখন চিৎকার চেঁচামেচিতে জড়িয়ে পড়ে। প্রিয় ভাই, আমরা যে কথা বলছি যে তাহলে জাহিলিয়াত তো আছেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পায়ের নিচে পিষ্ট, কিন্তু আপনি বলেন তো 1500 বছর পর এই জাহিলিয়াত আমাদের মাঝে নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দদিমাউ জাহিলিয়াতি মাউদুআতুন, জাহিলি যুগের যে রক্তপাত এটা আমি বন্ধ করে দিলাম, এখন থেকে চলবে না। রক্তপাত মানে কি? তুমি আমার বাপের মারছো, আমি তোমার মারবো।
তুমি আমার এটা করছো, আমি কিন্তু কোন এক সময় তোমার এটা করবোই, কারণ আমি ওই প্রতিশোধ নিবই। এই প্রতিশোধ পরামত আমি এটাকে ছুঁড়ে ফেলে দিলাম। ফাসবরুন জামিল ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ধৈর্য, যেটা ইয়াকুব আলাইহিস সালাম করেছেন, আপনি ধৈর্য ধারণ করলে ইয়াকুব আলাইহিস সালাম যেমনি ভাবে তার সন্তানকে ফিরে পেয়েছিলেন 30-32 বছর পর, আপনি যদি আপনার সন্তানকে ফিরে, আপনার সন্তান ফিরে পাবেন মানে হচ্ছে আপনি যা চাওয়ার যা পাওয়ার সেটি আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। ধৈর্য সবরে যাবে, ধৈর্য ধারণ করে, উত্তম ধৈর্য ধারণ করা। তো এটাকে আমরা করতে পারছি। ওয়া ইন আউয়াল দামিন আতাউ মিন দিমাইনা দামু ইবনে রাবিয়া ইবনে আল হারিস ইবনে আব্দুল মুত্তালিব, তিনি বললেন আমি সর্বপ্রথম যেই মানে প্রতিশোধ পরায়ণতাকে বিলুপ্ত করে দিলাম, এটা হচ্ছে আমার চাচাকে ওই লোকরা হত্যা করেছিল, আমি তাদেরকে এবার মাফ করে দিলাম, আমার পক্ষ থেকে মাফ করে দিলাম। তিনি স্টার্টেড উইথ হিমসেলফ। আমরা তো অন্যকে নাসিহত করে নিজেকে ভুলে যাই। আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা মানুষকে ভালো কাজে কথা বলো, তো তোমরা নিজেরা তা ভুলে যাও। আপনি নিজে যদি ভালো কাজ করেন, এরপরে যদি মানুষকে নাসিহত করেন, তাহলে মানুষের অন্তরে এটা ঢুকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন, এমনকি জাহিলি যুগের সুদী সিস্টেম, সুদ প্রথাকে আমি কি করলাম, আমি এটাকে আমার পায়ের নিচে পিষ্ট করলাম, এটাকে আমি এখন থেকে বন্ধ করে দিলাম। জাহিলি যুগের সুদী সিস্টেম কি এখন নাই? সুদ ছাড়া আছে কি? আপনি একটা ইকোনমি দেখান তো যে জায়গায় সুদ ছাড়া কোনো অর্থনীতি আছে। আমরা নিজেরাই কি আছি? আপনি দেখেন না, আপনি তো সুদকে সুদ মনেও করেন না। এটা তো এখন মুসলমান, আমি অনেক নামাজ পড়ি, এরকম মুসলমানকে দেখেছি বলে ভাই এটা জাহিলি যুগের সুদ না, এটা এখন বিজনেস প্রফিট, এটা বলে তারা এটাকে হালাল করতে চাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে একদল লোক তারা প্যাকেজিং করে হারামকে তারা হালাল হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবে। তারা মদ খাবে কিন্তু বলবে না এটা মদ না, এটা কি ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, এটাই তার নাম দেবে। অথবা তারা অশ্লীল কাজ করবে, তারা হয়তো পর্নোগ্রাফি বলবে না এটা এন্টারটেইনমেন্ট, এই নামে তারা এগুলোকে ইয়ে করবে। অথবা তারা হারাম বাদ্যযন্ত্র দিয়ে গান বাজাবে, বলবে এটা নাশীদ। হচ্ছে কিনা? এটা হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। কারণ আমরা সেই কিয়ামতের আলামতের মধ্যে আমরা নিজেরা বসবাস করছি। রাসূলুল্লাহ বলেছেন সুদ থাকবে না, সুদকে তিনি রহিত করে দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানরা এই সুদকে আবার পুনর্জীবিত করছি। আপনি কিভাবে ইসলামের দাবি করেন, আর আপনি কিভাবে গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবেন বলে আপনি দাবি করছেন? এটা তুই কোনদিন সম্ভব হবে না। আপনি আল্লাহ থেকে দূরে সরে যাবেন মানে হচ্ছে আপনি জমিনের নেতৃত্ব থেকে দূরে সরে গেলেন। আপনি যতবার আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা সেই কথা বলেন না সূরাতুন নূরে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এবং কি যে তারা কে এই সকল লোকেরা এরা আমার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বি শাইআ, তারা আমার সাথে শিরক করবে না। তারা ইবাদত করবে আল্লাহর, কেবল আল্লাহর সাথে শিরক করবে। আপনি কি কেবল আল্লাহর ইবাদত করি? তা তো করি না। আমরা কেবল পশ্চিমের দিকে তাকিয়ে আছি, অথবা পাশের দিকে তাকিয়ে আছি, অথবা নর্থের দিকে তাকিয়ে আছি যে অমুকে আইসা আমাদেরকে উদ্ধার করবে, অমুকে আমাদেরকে উদ্ধার দেবে। আপনার নিজের উপর অথবা আপনার রবের উপর তো আপনার কোনো তাওয়াক্কুলই নেই। আমাদের নিজের তো আমাদের রবের উপর তাওয়াক্কুল নাই, আমরা তো সেই কাজটি করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন আমাদের নিজেদের, যেমন আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদী ব্যবসা ছিল তার, আমি এটাকে এখন বন্ধ করে দিলাম। এবং তিনি মানুষের কাছে যে মূলধন পেতেন এটা তিনি পাবেন, কিন্তু এর উপর তিনি যে এক্সট্রা পেতেন এটাকে আমি বন্ধ করে দিলাম। এবং আপনাকে বলতে পারবেন এই সাহস আছে যে আমার ব্যাংকে কিন্তু এত টাকা ছিল, এর উপর আমি সুদ পাইতাম, এই সুদ আমি নেব না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে বৃদ্ধ যে আমি ব্যাংকে সুদে টাকাটা রাখছি, আমি তো রিটায়ারমেন্টে গিয়েছি, আমি একা মানুষ, 50 লাখ টাকা ব্যাংকে আছে, আমি কি এর উপর যাকাত দেওয়া লাগবে কিনা? তাহলে হ্যাঁ দেওয়া লাগবে। বলতে আমি খাবো কি? আপনি খাবেন কি মানে বয়স এখন হয়তো 70, আপনি খাবেন কি মানে কি? বলে এটা যদি আমি যাকাত দিই তাহলে তো প্রতি বছর টাকা কমে যাবে, ওইখান থেকে 50 লাখ টাকা থেকে আমি প্রতি মাসে 50,000 টাকা পাই, এটা দিয়ে আমার সংসার চালাই, বাকি টাকা কার জন্য রাখতেছেন? আপনি যদি কালকে মরে যান এই টাকা কে খাবে? আপনি খাচ্ছেন হারাম আর হালালটা রেখে যাচ্ছেন মানুষের জন্য। কি অবাগা মানুষ! আপনার রিজিকের মালিক যিনি, তার উপর আপনার কোনো আস্থা নেই, আপনি সুদের উপর আস্থা রাখছেন। আপনি ভালো থাকবেন কিভাবে? মানুষ যা খায় সেটা প্রোডাক্ট, মানুষ যেটা খায় সেটা তার প্রোডাক্ট। আর এই ওয়েস্টের লোকেরা কেন তার এই শুকরের মধ্যে তারা কেন আচরণ করছে? কারণ তারা খায় তো শুকর মাংস গেলে আপনি শুকরের মধ্যে আচরণ করবেন, এটা তো স্বাভাবিক। শুয়োরের মধ্যে পৃথিবীতে সবচেয়ে যে প্রাণীটার মধ্যে লজ্জা কম, এটার নাম কি? এটা হলো শুকর। এটা কোনো লজ্জা নেই। সেই যেই প্রাকৃতিক কাজ অথবা ধরেন শারীরিক যেই মানে ইয়েটা সঙ্গমটা, এটা সে কিন্তু মানুষের সামনেই করে, অন্য প্রাণীর সামনেই করে, এটাতে তার কোনো লজ্জা নেই। এবং দেখেন ওয়েস্টের লোকেরা আপনি করছে কিনা, শুয়োর খেলে আপনি শুয়োরের মতো আচরণ করবেন, হারাম খেলে আপনি হারামের মতো আচরণ করবেন, হারামের মতো করে আচরণ করবেন। সেই আচরণ ওদের মধ্যে আছে। রাসূল বলেন আমি
এটা বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা বলেছেন যে, এবং কোরআনে সর্বশেষ যে আয়াতটি রাসূলের উপর নাযিল হয়েছে সেটা কি? সেটা হচ্ছে তোমরা ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে লোকেরা, তোমরা যে ঈমানদার হয়ে থাকো তোমরা সুদ ছেড়ে দাও। সর্বশেষ আয়াত এটি। রাসূলের ইন্তেকালের কেউ কেউ বলছেন 15 দিন আগে এই সর্বশেষ আয়াতটি নাযিল হয়েছে, এরপর আর কোনো কোরআনের কোনো আয়াত নাযিল হয় নাই। প্রিয় ভাইরা, শুধু এই সিস্টেম থেকে আপনি বের হতে পারবেন। এরপরে তিনি বলেন আইয়ুহান নাস ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় পাও। ফাইন্নাকুন আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ, কারণ তোমরা আল্লাহর আমানত হিসেবে তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তোমরা তাদেরকে তোমাদের জন্য হালাল করে নিয়েছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বাণীর মাধ্যমে। এবং আলা ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদের ব্যাপারে বেশি বেশি কি করো? তাদেরকে নসিহত করো, তাদেরকে পরামর্শ দাও, তাদেরকে অনেক অনেক বেশি ওয়াজ করো। ফাইন্নাহুন্না আওয়ানিন ইনদাকুম, কারণ তারা তোমাদের কাছে বন্দীর মতো জীবন যাপন করে। লা ইয়ামলিকনা লিআনফুসিহিন্না শাইআ, তারা কোনো কিছু মালিক না, নিজেদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে না। তারা নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না, কারণ নারীরা চাইলে আপনার কাছ থেকে তালাক নিতে পারে না, তাদেরকে একটা প্রসেস মেইনটেইন করতে হয়। কিন্তু একজন পুরুষ চাইলে তালাক দিতে পারে, যদিও এটা তার জন্য গুনার কারণ হতে পারে। ওয়ালাইসা তামলিকুনা মিনহুন্না শাইআন গায়রা যালিক, আর তোমরাও তাদের কাছ থেকে এইটা ছাড়া অন্য কোনো জিনিস তোমরা তাদের কাছ থেকে অধিকার রাখো না। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়ানা, যদি তারা কোনো অশ্লীল কাজ প্রকাশ্যভাবে করে তাহলে তোমরা তাদেরকে শাসন করতে পারো। ওয়া ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কা, তোমাদের নারীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তাদেরও তোমাদের উপর অধিকার আছে। ফা আম্মা হাক্কুকা আলা নিসাইকুম, তোমাদের নারীদের উপর তোমাদের হক হলো ফালা ইউতিনা ফুরুশাকুম আহাদান তুকরিহুন, যে তোমরা যাদেরকে অপছন্দ করো এমন কোন লোকদেরকে নিয়ে তারা তোমাদের বিছানায় বসাবে না, তাদের তোমাদের ঘরে ঢুকাবে না। ওয়ালা ইয়াযান্না ফি বুয়ুতিকুন্না লিমান তাকরাহুন, তোমরা যাদেরকে অপছন্দ করো এমন লোকদেরকে তারা তোমাদের বাসায় ঢুকাবে না। ভালো করে খেয়াল করুন, আপনি অপছন্দ করেন নারীদের ভালো করে শুনতে হবে, আপনার স্বামী অপছন্দ করে এমন কোন ব্যক্তি যেন আপনার বাসায় না আসে। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন বিদায়দের ভাষণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহাক্কুহুন্না, এবং তাদের অধিকার আছে। ওয়াহাক্কুহুন্না আলাইকুম আন তুহসিনু ইলাইহিন্না ফি কিসওয়াতিহিন্না, তোমাদের দায়িত্ব হলো তাদের প্রতি তাদেরকে সুন্দর জামা কাপড় দেয়া, ওয়া তাআমিহিন্না, তাদেরকে সুন্দর খাবার দেয়া। এবং ফাইন খিফতুম নুশুজাহুন্না ফাইজুহুন্না, যদি তোমরা দেখো যে তারা তোমাদের অবাধ্য হচ্ছে তাহলে তাদেরকে প্রথম নসিহত করবে, কি করবে? বেশি বেশি তাদেরকে নসিহত করো। ওয়াহজুরহুন্না ফিল মাদাজি, যদি নসিহত অনুসারে না চলে তাহলে তাদের সাথে বিছানা আলাদা করে দাও, বলে যে ঠিক আছে তোমার সাথে আমি থাকবো না, আপনি অন্য বিছানায় গিয়ে কিছুক্ষণ শোন। ওয়াদরিবুহুন্না দারবান গায়রা মুবাররিজিন, এবং তাদেরকে তোমরা শাসন করতে পারো, কিন্তু এমন শাসন না যে তার শরীরে তুমি আঘাত করবে, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন তোমরা যদি শাসন করতে হয় তাহলে তিনি মেসওয়াক দেখালেন, যে মেসওয়াক তিনি ব্যবহার করতেন, যে মেসওয়াক দিয়ে তোমরা শাসন করতে পারো। মেসওয়াক দিয়ে যদি কাউকে আপনি আঘাত করলে কতটুকু মানে ব্যথা পাবে তিনি, এটা সম্ভব। সম্ভ্রান্ত লোকেরা এই কাজগুলো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের সাথে আচরণ কি হবে সেটা তিনি বলে দিয়েছেন। এবং এরপরে তিনি বলেন, আমি এটা শেষ করে তারপরে বলতে চাই, রাসূলুল্লাহ বলেন ফাইন আতানাকুন, যদি তোমাদের নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের অনুগত থাকে, ফারাতাবু আলাইহিন্না সাবিলা, তবে তাদের বিরুদ্ধে তোমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিও না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ একবার তিনি খুতবায় বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী উহাররিজু আলাইকুম ফিন নিসা আলাল ইয়াতীম আলাল দাঈফাইন, হে লোকেরা, আমি দুই দুর্বল ব্যক্তিদের ব্যাপারে তোমাদের কে শক্তভাবে শাসন করে দিচ্ছি, শক্তভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। আল ইয়াতীম ওয়ান নিসা, এক হচ্ছে ইয়াতীমরা আর হচ্ছে নারীরা, এরা কিন্তু দুই দুর্বল কমিউনিটি দল, এদের ব্যাপারে আমি তোমাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি, খবরদার এদের বিরুদ্ধে তোমরা কোনো অন্যায় আচরণ করবে না। প্রিয় ভাইরা, সম্ভ্রান্ত ব্যক্তিরা তাদের নারীদের সাথে উত্তম আচরণ করে, আর যারা সম্ভ্রান্ত নয় তারা তাদের নারীদের সাথে উত্তম আচরণ করতে পারে না। এলিট সম্মানজনক, এবং ওই আরবরা বলতো সম্মানিত লোকেরা তাদের পরিবারে তাদের নারীদের নিয়ন্ত্রণ থাকে, সম্মানিত লোকেরা মানে পরিবারে মহিলাদের নিয়ন্ত্রণ থাকে। আর যারা সম্মানিত নয় তারা পরিবারে বাসায় গিয়েও তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ভাই আপনি বাইরে নিয়ন্ত্রণ করে, তার কিংডম, তার রাজত্ব, তার রাজত্বে তাকে একটু কাজ করতে দেন, তার চয়েসটাকে প্রাধান্য দেন, কিন্তু এর বাইরে কাজ করেন না। আপনার বাইরে কাজ করার অনেক সুযোগ আছে, তো তার জায়গাটাকে তাকে একটু প্রাধান্য প্রদান করেন, তাকে এখানে একটা প্রেফারেন্স প্রদান করেন। আরো কথা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। প্রিয় ভাইরা, নারীদেরকে সম্মান করা, মর্যাদা দেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে কিভাবে সম্মান দিয়েছেন এর উপর আমার অনেকগুলো লেকচার আছে, আপনারা এগুলো কখনো পাইলে শুনে নেবেন। প্রায় 8-10টা লেকচার আছে কিভাবে তিনি নারীদের সাথে ট্রিট করতেন, ডিল করতেন। এটা তার মর্যাদা করে একটা কাজ। আমরা এখন নারীদেরকে কি করি, নারীদেরকে কি বানিয়েছে? আপনি কেবল হয়তো আপনার
স্ত্রীকে বা সন্তানদেরকে আপনি খোটা দেন, তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, এই করছি, সেই করছি, ওনাদের জন্য আপনি কষ্ট করছেন না, ওনাদের কারণে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। আপনার যদি ইনকাম বেড়ে থাকে তাহলে ওনাদের কারণে বেড়েছে। রাসূলুল্লাহ তা বলেছেন, ইন্নামা তুমসারুনা তুরজাকুনা বিআফাইকুম, তোমাদের বাসায় যারা দুর্বল আছে, তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রী বা তোমাদের বৃদ্ধ পিতামাতা, তাদের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেন, তোমাদেরকে সম্মানিত করেন, তোমাদের রিজিক বাড়িয়ে দেন। অর্থাৎ তাদের প্রতি বরং কৃতজ্ঞ, বাসায় যোগ্য বলবে থ্যাংক ইউ, তোমার কারণে আমার রিজিক বাড়ছে। আল্লাহ তাআলা সে কথা বলেন নাই? আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা বিয়ে করো, তোমাদের ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা তোমাদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে যারা দিনদার, তাদেরকে তোমরা বিয়ে দাও। বিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের যদি অর্থনৈতিক সংকট থাকে, তোমাদের পরিবারে যদি অভাব থাকে, এই বিয়ের কারণে আল্লাহ তাআলা অভাব দূর করে দেবেন। সূরা নূর আল্লাহ তাআলা বলছেন। তো বিয়ে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমাদের দেশে তো 18 বছরের আগে বিয়ে দেওয়া যায় না, জেনা ব্যভিচার করা যায়, কিন্তু যে বিয়ে কি যায় না মুসলমানদের সমাজে, আপনি আপনার মেয়েকেই বিয়ে দিচ্ছেন না, আপনার ছেলেকে বিয়ে করাচ্ছেন না, এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু জেনা ব্যভিচার করার বয়স হয়ে গেছে, আপনি তো দিচ্ছেন না, আপনি আরো অনেক কিছু করবেন। নো, আপনি ওয়াই শুড ইউ মেক ডিলে, এটা তো করা আপনার জন্য জায়েজ নেই। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের ব্যাপারে এই ব্যাপারে সতর্ক করেছেন। গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কি বলেন এখন? গোটা পৃথিবী জুড়ে নারীদের অবস্থা কি? নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। আর খুবই দুর্ভাগ্যজনক ভাবে নারীরাও এক ধরনের ক্যারিয়ারের পেছনে তারা ঘুরছে, ক্যারিয়ার তাদেরকে সম্মানিত করবে, মর্যাদাবান করবে, ক্যারিয়ারের পেছনে তারা ঘুরছে, তারা নিজেরা টাকা ইনকাম করবে। আপনাকে টাকা কেন ইনকাম করতে হবে? আপনাকে তো আল্লাহ রানী হিসেবে বানিয়েছেন, আপনার জন্য অন্যরা খাটে, মানে অন্যরা দিনরাত দৌড়ায় আপনাকে সম্মানিত মর্যাদাবান রাখার জন্য। আপনাকে টাকা ইনকাম করতে হবে কেন? মানে আমি যদি ধরেন, আপনি যদি আমাকে বলেন যে আপনার কোনো কাজ করার দরকার নেই, প্রতি মাসে আপনাকে আমি 10 লাখ টাকা দেবো, তাহলে আমি কেন দৌড়াবো রাস্তায়? কারণ তো নেই। তাহলে আপনি কেন সেই দৌড়াদৌড়ির কাজ কেন আপনি করবেন? নারীদের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করে দিয়েছেন। নারীরা যদি ঘর থেকে বের হয়, তাহলে কোনোদিন সালাউদ্দিন আইয়ুবী, খালিদ ইবনে ওয়ালিদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, অথবা জাবির ইবনে আব্দুল্লাহ, অথবা আনাস ইবনে মালিক, অথবা যায়েদ ইবনে সাবিত, এরকম ব্যক্তি কোনোদিন তৈরি হবে না। কোনোদিন আহমদ ইবনে হাম্বল, মালিক, ইমাম মালিকের মতো ব্যক্তি, অথবা ইমাম শাফিঈর মতো ব্যক্তি, ইমাম বুখারীর মতো ব্যক্তি কোনোদিন তৈরি হবে না যদি মায়েরা ঘর থেকে বের হয়ে যায়। আর শত্রুরা এইটাই টার্গেট করেছে, আমাদের নারীদেরকে। তারা দুটো কমিউনিটি টার্গেট করেছে মুসলিম উম্মাহ। একটা হলো নারীরা, কারণ ওরা জানে নারীরা যদি ঘরে থাকে তাহলে এদের ঘর থেকে, এদের পেট থেকে বের হবে ওমর ইবনে আব্দুল আজিজ, এদের পেট থেকে বের হবে আহমদ ইবনে হাম্বল, যুগের শ্রেষ্ঠতম ইমাম, এদের থেকে বের হবে ইমাম আবু হানিফার মতো ব্যক্তি, অথবা এদের থেকে বের হবে সালাউদ্দিন আইয়ুবী, যারা তসমাস করে দেবে ক্রুসেডার থেকে। এবং এই কারণে ওরা নারীদেরকে বের করে নিয়ে আসতে চায়। আর মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে ওরা টার্গেট করেছে। যুবতীদেরকে যদি বা যুবকদেরকে যদি মোটামুটি কোনোভাবে বুট করে ফেলা যায় তথাকথিত এন্টারটেইনমেন্ট, গেমস ইত্যাদির মধ্যে, তাইলে তো আর এদের মধ্যে কোনো জিহাদের অথবা দ্বীনের কোনো স্পিরিট থাকবে না, তাহলে তো শেষ। এবং তাই হচ্ছে আমাদের যুবকদেরকে আপনি কোথাও পাবেন না। মোস্ট অফ দেম তারা হয়তো অন্যায় অপরাধে তারা লিপ্ত হয়ে আছে, অথচ যুবকরা চট্টি। যুবকরাই যুগ যুগ ধরে নবী রাসূলদেরকে সাহায্য করেছে। আমাদের যুবকদেরকে ঠিক এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলেন, হে লোকেরা, আমি কি তোমাদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরামরা সবাই সমস্যা বলেন আল্লাহ, এবং তিনি বলেন আল্লাহুম্মা শাহাদ। সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, অর্থাৎ আপনি যথাযথভাবে আমাদের কাছে এই বাণী পৌঁছে দিয়েছেন। তিনি বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। রাসূল তখন এই জায়গায় তিনি এমন একজন ব্যক্তিকে বলেন, তুমি মানুষের কাছে আমার সংবাদ দূর পৌঁছে দাও, আমি যা বলছি এগুলো মানুষের কাছে পৌঁছে দাও। দেখো লোকের কাছে পৌঁছানো যায় না, আর এখানে মুকাব্বির আছে যিনি পৌঁছে দেবেন। এর মধ্যে যাকে বললেন তার নাম হচ্ছে রাবিয়া ইবনে উমাইয়া ইবনে খালফ। উমাইয়া ইবনে খালফের কথা মনে আছে? ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করেছিল মক্কায়, এবং এই উমাইয়া ইবনে খালফ বদরের যুদ্ধে মারা গিয়েছে, এবং তার লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কালিব নামক একটি ইয়ের মধ্যে, ওই যে আপনার আবর্জনা ডোবার মধ্যে ফেলে দিয়েছেন, এবং বলেছেন তোমরা কি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কি তোমরা এখন পেয়েছো? ওয়াদার কি মানে বাস্তবতা পেয়েছো? আল্লাহ আমাকে যা ওয়াদা দিয়েছে আমি তো পাইছি, যে আমি যুদ্ধে বিজয় হয়েছি, আর তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন তোমরা পেয়েছো কিনা? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এরকমই তো, এটি শুনতে পাই। তিনি বললেন যে ওরা তোমাদের চেয়ে বেশি শুনতে পায়। সেই উমাইয়া ইবনে খালফের ছেলে, তার নাম রাবিয়া। রাবিয়া রাসূল বলেন, রাবিয়া মানুষের কাছে আমার কথাগুলো পৌঁছে দাও। আর রাবিয়া চিৎকার করে আল্লাহর রাসূলের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কার ঘরে আল্লাহ তাআলা কাকে তৈরি করেছে? ফেরাউনের ঘরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বিখ্যাত সাহাবী এবং তার উঁচু কণ্ঠ ছিল। আপনার কাছে এই রাসূলের বিদায় হজের ভাষণ যেখানে এসে পৌঁছলো, এটা কিন্তু রবিয়ার অবদান আছে। অথচ কার ঘরে জন্ম নিয়েছে? প্রিয় ভাইরা, সন্তানের প্রতি আপনার দৃষ্টি দেন। এর মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকে মনে করেন যে আমার সন্তান মুশরিক, না, আপনি জানেন না। এর মধ্যে আল্লাহ তাআলা কাকে তৈরি করে দিলেন দ্বীনের জন্য সিপাহসালার হিসেবে, nobody knows, কেউ একেবারে জান না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষণ, এখানে কেবল একটা ভাষণের কথা আমরা বলছি। আল্লাহ তাআলা কোরআন বলেছেন, এফালাম্মা, যখন পানি আসে আসমান থেকে, তখন কি ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি তাযকিরাতাও ওয়া যিকরা তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহর পক্ষ থেকে যখন যদি ঈমানের আলো আসে, তখন লোকের এরকম মানে তারা ঝাঁকুনি দিয়ে উঠে যায়। যুবকরা ঝাঁকুনি দিয়ে উঠুন, নারীরা ঝাঁকুনি দিয়ে উঠুন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আরাফাতের একেবারে যে জাবালে রহমত বলে যে পাহাড়টি, সেই পাহাড়টির কাছে গেলেন এবং সেখানে গিয়ে বললেন যে এটা পুরোটাই আরাফাতের ময়দান, তোমরা যেখানে ইচ্ছে সেখানে তোমরা অবস্থান করতে পারো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভাষণ দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার পর তারপর আপনি জানেন যে জোহর এবং আসর নামাজ রাসূল একসাথে পড়লেন ওই যে মসজিদে নামিরাতে। এরপর রাসূলুল্লাহ আরাফাতের ময়দানে ঢুকে গেলেন আর জাবাল রহমতের কাছে তিনি গেলেন, দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন, লম্বা সময় তিনি দোয়া করছেন। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নসিহত প্রদান করলেন লোকজনকে। লোকেরা কাফের মুশরিকরা তারা মনে করলো আমরা তো আরাফাতের ময়দানে আসার কথা, কারণ জাহেলি যুগের লোকেরা তো মানে কুরাইশরা তো আরাফাতে আসতো না, তারা মুজদালিফায় থাকতো। রাসূলুল্লাহ বলেন তাদেরকে লক্ষ্য করে, কুনু আলা মাশাইকুম ফাইন্নাকুম আলা ইরসিমিন ইরসি আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের শিয়ার, হজের যে শিয়ার গুলো এগুলো অনুসরণ করো, আমি যা বলছি, কারণ এটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের যে কার্যকলাপ করে গিয়েছেন এগুলো সেগুলো। এবং তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দিক নির্দেশনা দিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, এখানে একজন ব্যক্তি তার কাছে কাছাকাছি ছিলেন, তিনি তার ওঠ থেকে পড়ে গেলেন এবং তিনি মারা গিয়েছেন। তিনি সেখানে মারা গেলেন। রাসূল তাকে বলেন, ইরসিলুহু বিমাইন ওয়াসিরদিন, বড়ই গাছের পানি গরম করে তাকে তোমরা কি করো, গোসল করিয়ে দাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইহি, তার ওই ইহরামের কাপড়ে তাকে কি করো, কাফন করো। ওয়ালা তামাসসুহু বিতাইবিন, এবং তাকে তোমরা করো ওই যে কাফর কর্পূর এগুলো তোমরা তার গায়ে লাগাবে না। ওয়ালা তুখামিরু রাসাহু, তার মাথাটাও তোমরা ঢাকবা না। ফাইন্নাহু ইউবআসু ইয়াওমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কারণ কিয়ামতের দিন যখন সিংহার ফুৎকার দেওয়া হবে, তখন লোকেরা কবর থেকে বের হবে, তখন তিনি কবর থেকে বের হবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, এটা বলে বলে তিনি কবর থেকে বের হবেন। এবং লোকেরা উদ্মুল নিয়ত করতে গিয়েছিল, ওইখানে তিনি মারা গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরো অনেক দিক নির্দেশনা প্রদান করলেন। এক লোক আসেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে কিছু নসিহত প্রদান করুন। রাসূল বললেন, এবং জান্নাতে কিভাবে যাবো একটু নসিহত করুন। তিনি বলেন, তুমি প্রশ্ন করছো ছোট, কিন্তু উত্তর তো অনেক বড়, বিশাল বড় প্রশ্ন তুমি করেছো। তোমাকে বলে দেই, ও আল্লাহ, আল্লাহকে আল্লাহর ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরক করবে না। আকিমিস সালাতাল মাকতুবা, ফরজ নামাজ আদায় করবে। ওয়াদি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়াসুম রমাদান, রমাদান রোজা রাখবে। ওয়া মা আহবাবতা আন ইয়াফআল্লা আন-নাসু বিকা মিন খায়রিন ফাআলুহু বিহিম, মানুষ তোমার সাথে যেমন আচরণ করতে তুমি পছন্দ করবে, তুমিও মানুষের সাথে এমন আচরণ করবে। ওমা কারিতা, তুমি মানুষ তোমাদের সাথে যে আচরণ করলে তুমি অপছন্দ করবে, তুমিও মানুষের সাথে সেরকম আচরণ করবে না। ঠিক আছে, যাও। প্রশ্নের উত্তর দিয়ে দিলাম সংক্ষিপ্ত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য মুক্তির পথ বলে দিলেন। এইখানেই সেই বিখ্যাত আয়াতটি নাযিল হলো, যে আয়াতটিকে আমরা জানি ইসলামকে পূর্ণতা দেওয়ার আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, আজ ইসলামকে পূর্ণতা দিয়ে দিলাম, আজ নিয়ামতকে পূর্ণ করে দিলাম, এবং ইসলাম আপনার জন্য জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম। এর বাইরে আর কোনো জীবন ব্যবস্থা নাই। আপনি এখন বিভিন্ন জায়গায় ঘোরেন, আপনি এখন ইকোনমিক্স পড়েন, আপনি এখন পলিটিক্যাল সায়েন্স পড়েন, আপনি এখন ম্যানেজমেন্ট পড়েন, কিন্তু ইসলামের কিছুই আপনি জানেন না। আপনি ওদের গুলো পড়েন, গাল ফুলি আপনি সেগুলো বলেনও, কিন্তু আপনি ইসলাম আল্লাহ রাসূল কি বলছেন আপনি জানেন না। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কি, এই আয়াত যখন নাযিল হলো তখন ওমর কাঁদা শুরু করে দিলেন। আয়াত নাযিল হয়েছে ভালো মানে খুশির, ওমর এসে কাঁদছেন। রাসূল বলে, মাইয়ুম কি কাইয়া ওমর, ওমর কাঁদছেন কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো পূর্ণ হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেছেন। বলে, হ্যাঁ। বলে, যা কিছু পূর্ণ হয় এটা তো আর পূর্ণ হওয়ার আর কোনো সুযোগ নাই, এটা তো অলরেডি টইটম্বর হয়ে গেছে। এখন থেকে তো ইসলাম আবার কমতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি কমতে থাকবে। কি অসাধারণ প্রজ্ঞা। ওমর তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, কারণ যা পূর্ণ হয়ে গেছে এখন তো পূর্ণ করতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আমরা কেবল পূর্ণতা পেতাম, ইসলামের এটা প্রয়োজন ছিল, এটা আল্লাহ তাআলা পাঠাতেন, এটা প্রয়োজন ছিল, এটা পাঠাতেন, আমরা ওটা ছুটতাম ওটা পালন করার জন্য। এখন তো পূর্ণ হয়ে গেছে, এখন তো লোকটা গাফেল হয়ে যাবে, একটা ইসলাম এর শক্তি কমতে থাকবে। এবং তাই
দেখেন না এখন কি অবস্থা, নামে অধিকাংশ মানুষ মুসলমান কিন্তু কামে কি আছে নাই। প্রিয় ভাইরা, এটা একটা লম্বা ডিসকাশন, আমি অন্য সময় আপনাদেরকে ইনশাআল্লাহ কখনো সুযোগ পেলে বাকিটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনি এখান থেকে মুজদালিফায় যান, সেখানে তিনি অবস্থান করেন। এরপর তিনি মিনায় যান, মিনায় আরেকবার লম্বা একটা ভাষণ দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেখানে তিনি এই আলোচনাগুলো করার পর তারপরে ইমানকে, মুমিনকে তিনি বলেন, মুসলিমকে, ইমানদার হচ্ছে সেই ব্যক্তি যার অনিষ্ট থেকে লোকেরা বাঁচে, মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখের ক্ষতি থেকে লোকেরা বাঁচে, মুমিন সেই যাকে লোকেরা মনে করে নিরাপদ। মুহাজির কি, আল্লাহ তাআলা যেই কাজগুলো নিষিদ্ধ করেছেন এই কাজগুলো যে ব্যক্তি কি করে পরিত্যাগ করে সে হচ্ছে মুহাজির। রাসূল ইসলাম এরকম বিভিন্ন ইস্যুর ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে তিনি দিক নির্দেশনা প্রদান করলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস তাদের কাছে উপস্থাপন করলেন, যে বিষয়গুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা পরবর্তীতে আমাদের কাছে যথাযথভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গিয়েছেন সেই দিন আমাদেরকে অবশ্যই লালন করা দরকার, পালন করা দরকার, সেই দিন অনুসারে আমাদেরকে অবশ্যই চলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এখানে মিনায় তিনি কোরবানি করলেন, যেটি বলেছিলাম যে 100টি উট তিনি কোরবানি করেছেন। তিনি উট কোরবানি করছেন, ওটের বাম পা বাঁধা তার সামনে আসছে। ওটগুলো যে সাহাবী হাদিস বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন ওটগুলো মনে হচ্ছে প্রতিযোগিতা করছে রাসূলের সামনে আসার জন্য, মানে রাসূল জবাই করবেন কার আগে কে আসবে, মনে হচ্ছে এগুলো মানুষ হয়ে গেছে, মানুষের মতো বিবেক সম্পন্ন হয়ে গেছে, কে দৌড়ে আসবে রাসূলের কাছে। রাসূল জবাই করছেন, একটার পর একটা দৌড়ে মনে হচ্ছে মনে হচ্ছে রাসূলের হাতে তাদের জবাই হবে, অথচ কিয়ামতের দিন আল্লাহ এগুলোকে বলবে তোমরা কোন তোরাবা মাটি দিয়া, এগুলো দৌড়ে আসছে রাসূলের সামনে জন্য। তিনি 63টি তার নিজ হাতে জবাই করলেন, বাকি জালের দলকে দিলেন। এরপর জবাই করার পর তিনি তার মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করার পর তিনি আবু তালহাকে ডাকলেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার স্বামী এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তার পালক পিতা ডাকলেন, এবং তাকে তার ডান পাশে চুলগুলো দিয়ে দিলেন, বাম পাশে শেখ লাইমান বাম পাশে সবগুলো চুল তাকে দিলেন, আর ডান পাশের চুলগুলো তিনি অন্যদের মাঝে বন্টন করলেন। ইবনে সিরিন বিখ্যাত, যে আমরা মানে আপনারা জানেন স্বপ্নের ব্যাখ্যা করে বলে একটা বই আছে ইবনে সিরিন, কিন্তু উনি আসলে বিখ্যাত তাবী, অনেক বড় ফকিহ মুহাদ্দিস। তিনি বললেন আল্লাহর কসম আমার কাছে যদি রাসূলের এরকম একটা চুল থাকতো, গোটা পৃথিবীর সকল সম্পদের মালিক হচ্ছে ওটা আমার কাছে অনেক প্রিয় হতো। রাসূল তার নখগুলো কাটলেন, এরপরে নখগুলো কেটে তিনি সাহাবীদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সাহাবীরা এটা তাদের জন্য স্মৃতি হিসেবে, ভালোবাসার স্মৃতি হিসেবে তারা রেখে দিচ্ছিলেন। প্রিয় ভাইরা, এই যদি হয় সাহাবা ইকরামের অবস্থা, আমরা আমাদের রাসূলকে কতটুকু ভালোবাসি, আপনি বিধানটা বুঝবেন, পড়বেন, এবং এইভাবে আমরা যেন আমাদের জীবনটাকে তৈরি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার পর কাফের হয়ে যাবে না, পরস্পর মারামারি করো না, কারো অপরাধের জন্য অন্য কাউকে তোমরা অভিযুক্ত করবে না, এই কাজগুলো তোমরা করবে। তোমাদের উপর যদি একজন হাবশী কৃতদাস দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়, তাহলে তার আনুগত্য করবে তোমরা। আনুগত্য ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন এই জায়গায় একেবারেই নাই, পরিবারে আনুগত্য নাই, বাসায় বাইরে আনুগত্য নাই, আমাদের প্রতিষ্ঠানের রাষ্ট্রে কোথাও আনুগত্য নাই। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার রাসূলের জীবনটাকে আমরা পরিপূর্ণভাবে অবলম্বন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। দাঁড়িয়ে কাতারগুলো শুরু করুন। ডান পাশেটা একটু বসেন, আপনারা আগে ডান পাশেগুলো একটু ছেড়ে দিন, তারপরে আপনারা এরপর দাঁড়িয়ে কাতারগুলো শুরু করে দিবেন। দুটো বিষয় শেখের যে আলোচনা হলো, আলোচনার উপরে আমাদের শিখগুলো দেওয়া আছে, হজ, উমরা, কুরবানি, আকিকা, এই ব্যাপারগুলোর উপরে, এবং আমাদের যে জিলহজ মাসে আসে সে 10 দিনের করণীয় এবং বর্জনীয় ব্যাপারগুলো নিয়ে আমাদের শিখ আছে। এই শিখগুলো আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করছি আগামী শুক্রবার বা সারাত আমরা ইনশাআল্লাহ এর উপর প্রতিযোগিতা এখানে নেব, এবং পুরস্কার হিসেবে 3 জন ভাইকে আমরা পুরস্কৃত করব। অনুদিত কোরআন তাফসীর ইবনে কাসীরের যিনি অনুবাদ করেছেন, বাংলা অনুবাদ যিনি করেছেন, সেই ডক্টর মুজিবুর রহমানের অনুবাদ কোরআন ইনশাআল্লাহ আমরা পুরস্কার হিসেবে দেব। আপনারা এটা পড়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই নিয়ে যাবেন যাওয়ার সময়, এবং ইনশাআল্লাহ আমরা সেটা প্রতিযোগিতা আগামী শুক্রবার আমরা করব ইনশাআল্লাহ। আর একটি ব্যাপার আপনাদেরকে জানাচ্ছি, আমাদের একজন ভাই আছে খুবই অসুস্থ, যিনি হাসপাতালে আছেন, বিদ্যুৎ স্পট হয়ে তিনি খুবই যন্ত্রণার মধ্যে আছেন। আগামী মঙ্গলবারের দিন তার
অপারেশন আছে, একজন ভাই এখানে দাঁড়াবেন তার পক্ষে, সম্ভবত ভাই এসেছেন, আমাকে ফোন দিচ্ছিলেন, একটু ভাইকে আমাদের যতটুকু সুযোগ আছে একটু সহায়তা করবো ইনশাআল্লাহ। ওই ভাইকে মূলত এই ভাই তার প্রতিনিধি হিসেবে এখানে আছে। আসসালামু আলাইকুম। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কাতারগুলো সোজা করে নিন, পায়ের সাথে পা লাগিয়ে এবং মধ্যখানে ফাঁক বন্ধ করে দাঁড়াবেন। ভিতরে কাতারগুলো আগে পূর্ণ করে নেবেন, অতঃপর বাইরে দাঁড়াবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم. إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون
فضلا من الله ونعمة والله عليم حكيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بينكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد
وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد قال قرينه ربنا ما أطغيته ولكن كان في ضلال بعيد قال لا تختصموا لدي وقد قدمت إليكم بالوعيد ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر استغفر الله استغفر الله استغفر الله اللهم أنت سلام تسلم تبارك وتعالى لا إله إلا الله وحده لا شريك له له الملك وله كل شيء اللهم لا مانع لا إله إلا الله لا إله إلا الله